বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 22 মে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের উপর শুনানি করে আদালত 22 মে রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় এবং ইসির গেজেট প্রকাশ নিয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক সুপ্রিম কোর্টের আইনজীবী 13 মে রিটটি দায়ের করেন। এর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলিনুর তাপস মেয়র নির্বাচিত হন। একই বছর 2 ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। শপথ নিয়ে দায়িত্ব পালন করছিলেন তাপস। ওই নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক। তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের 19 আগস্ট ঢাকা সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর মধ্যে ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছর 27 মার্চ রায় দেন ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে শেখ ফজলিনুর তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করা হয়। ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী 13 মে রিটটি দায়ের করেন।